এই মামা দাঁড়াও 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 দাঁড়াও, আমার সোনার বাংলা। বাইরের দেশের লোক এসে বলে দিস ইজ বাংলাদেশ, এখানে রিক্সা চালানো নিষেধ 300 ফিটে। এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে, এক্সপ্রেস ওয়েতে আপনি রিক্সা নিয়ে আসছেন কেন? আচ্ছা আর নিয়ে আসবো না। আপনি এখন আসছেন কেন, কোন কারণে? ওই যে মামারা কইছে যে মামারা তো বলবে, যাত্রী যাত্রী বলতেই পারে যে মামা চলেন, তাই বলে আপনি তো জানেন যে এখানে ঢোকা নিষিদ্ধ, আপনি আসলেন কেন বলেন? আচ্ছা আর আসবো না কোনোদিন, জানা থাকলে আর কোনোদিন ঢুকবো না। মামা দাঁড়াও, আপনাদেরকে কেউ বলে নাই যে এখানে ঢোকা যাবে না? না জানি যে ওই পর্যন্ত আসা যেত, কিন্তু এইদিকে জানি না। আপনাকে বলি এখানে তো ঢোকা নিষেধ, আপনারা রিক্সা আসলেন কেন? আমরা জানি না আসলে, আমরা এদিকে নতুন তো, আমাদের আইডিয়া। এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, কথা বুঝেন? আচ্ছা, এইখানে বাইক চালানোটাও রিস্ক, সেই জায়গাতে আপনারা রিক্সা নিয়ে এখানে ঢুকছেন, এটা কিন্তু আসলে আইনের মানে দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়েন, বুঝতে পারছেন? আমরা জানি না। জি আসলে আমরা জানি না। এটা ভুল হয়েছে না? অবশ্যই। এক্সপ্রেসওয়েতে রিক্সা চালানো নিষেধ, তুমি রিক্সা নিয়ে এদিকে আইছো কেন, কথা বলো। আর আসবো না মামা, ভুল হয়েছে আমার। কেন ভুল হয়েছে বললে তবে না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমার পরিবারের কথা ভাবলা। বুঝতে পারিনি আমরা। আর আসবে এখানে? আর আসবো না। বলো। আর আসবো না। আপনারা রিক্সা এখানে চলা নিষেধ, তারপরে রিক্সাতে এই 300 ফিটের যে অবস্থা, এখানে দেখতে পাচ্ছেন স্পিডে গাড়ি চলে, প্রায় 80 থেকে 100 বেগের স্পিডে গাড়ি চলে, আপনি রিক্সাতে এইখানে ওনাকে নিয়ে আসেন কেন? এখন আর কিছুতে উঠতে পারতেছিলাম না, এই জন্য রিক্সায় আসা। না পাইলে আপনি গাড়ি অন্যভাবে ইয়ে করেন, কিন্তু এই রিক্সাতে তো আপু এখানে আসা যাবে না, এটা ভুল হয়েছে কিনা বলেন? নেক্সট টাইম, হ্যাঁ ভুল হয়েছে, নেক্সট টাইম আর আসবো না। আমরা সচেতন হলে সচেতন কিভাবে হব? হ্যাঁ আমরা সচেতন নাগরিক, আমাদেরই তো সচেতন থাকতে হবে সব সময়, নেক্সট টাইম আর হবে না। জি। এই রোডে রিক্সা চলাচল সম্পূর্ণ নিষেধ, এটা হাইওয়ে, আপনি এখানে আসলেন কেন? আপনি আসলেন কেন? ভুল হয়ে গেছে আমার। আপনি জানেন না যে এখানে রিক্সা চলাচল নিষেধ? আমি নতুন। নতুন, আর কখনো আসবেন না আপু? তো এটা ভুল হয়েছে কিনা বলেন? অবশ্যই ভুল হয়েছে, কারণ এটা এক্সপ্রেসওয়ে, এখানে হাইওয়ে, এখানে তো গাড়ি চলে অনেক অনেক লিমিটে, এখানে কি ঠিক হয়েছে এটা? অবশ্যই আমি চাইবো না এরকম মানে হাইওয়েতে রিক্সা চলাচল করবে, ঘটনা ঘটলে তো সেটাই। হ্যাঁ এখন এদের মানা করাতে যদি বলে থাকেন যে আপনি গরিব মানুষের পিছনে কেন লাগছেন, ভাই গরিব মানুষ বলতে এটা হচ্ছে 300 ফিটের রোড, এইখানে গাড়ির লিমিট সর্বনিম্ন 80 থেকে 70 থেকে 80-র মধ্যে থাকে, তো এইখানে রিক্সা চলাচল করে যদি একটা দুর্ঘটনা ঘটে, এদের পিছে পরিবার আছে, এদের চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে। এইখানে সম্পূর্ণ, আমরা কথা বলেছি সম্পূর্ণ নিষেধ এখানে রিক্সা চালানো, কিন্তু এই হাইওয়েতেও রিক্সা কীভাবে ব্যবহার করতেছে, অনেকে আবার আছে যারা হচ্ছে আপনার উল্টা দিকেও গাড়ি চলে আসে হাইওয়েতে, নাই কোনো নিয়ম শৃঙ্খলার বালাই। এইগুলো যদি এখন দেখতে না হয় তাহলে বাইরের দেশের কান্ট্রি মানুষ বলবে দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। এইগুলো যদি এখনই রুখতে না পারেন, ছোট ছোট জায়গা থেকে যদি ভুল ত্রুটি না ধরা যায়, বড় জায়গায় আমরা কিভাবে যাব জানি না। সেই জন্য সতর্ক হতে হবে পর্যাপ্ত সব মানুষের, যে সম্পূর্ণ জায়গা থেকে ছোট ছোট জায়গা থেকে এটা যেন সতর্ক থাকতে হবে। উল্টা দিক থেকে সাইকেল নিয়ে পার হচ্ছে, আসলে এখানে নিয়ম বিধি শৃঙ্খলা বলতে কোনো কিছু নাই। যারা উল্টা দিক থেকে পার হচ্ছে দেখেন কত দ্রুত এই গাড়িগুলো কিন্তু অতিক্রম করতেছে জায়গাটা, কিন্তু এরা এই সাইকেল নিয়ে পার হবে তবুও কতটা রিস্ক নিয়ে, দেখেন কতটা রিস্ক নিয়ে তারা এই রাস্তাগুলো পার হচ্ছে। দেখেন অ্যাক্সিডেন্ট একটা সেকেন্ড লাগবে না কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে, কিন্তু এরা এইভাবে রাস্তাগুলো পার হচ্ছে। এইখানে দেখার মতো মনে হয় কেউ নেই, যার যেরকম ইচ্ছা সেরকমভাবে চলাচল করতেছে। ভাই এই যে এত রিস্ক নিয়ে এই হাইওয়ে পার হয়ে এত রিস্ক নিয়ে যে দুই ভাই আসলেন এই সাইকেল নিয়ে, এটা কি ঠিক করছেন? ঠিক করি নাই, কিন্তু তবু আমরা দেখে শুনে আসতেছি। দেখে শুনে আসেন, গাড়ির যে স্পিড লিমিট 70 থেকে 80, এর মধ্যে যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, আপনাদেরও তো পরিবার আছে। অবশ্যই পরিবার আছে, তবু আমরা রিস্ক তো অবশ্যই আছে, রিস্কের ভিতরে চলাফেরা করতে হবে, তবু দেখে শুনে আমরা সময় নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। এটা কি ঠিক করেছেন ভাই যে এই সাইকেল পার করে রাস্তা পার করে আসলেন, এটা কি ঠিক হয়েছে বলেন? এটা আমাদের ঠিক হয় নাই, আমরা খুব রিক্সা এলাম, এটা বড় কঠিন একবারে মারাত্মক। এরকম ভুল আর কখনো করবেন না। না এ ভুল আর করা যাবে না, তারপর থেকে সতর্ক হয়ে চলবো আমরা। দর্শক দেখতে পাচ্ছেন যে এইখানে 300 ফিট হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে আপনার গাড়ি চলে খুবই স্পিডে, এতটা স্পিডে থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি চলাচল করে। এইখানে রিক্সা চলাচল সম্পূর্ণ নিষেধ,
বাংলাদেশে এইগুলো সবই সম্ভব ভাই, দেখার মতো মনে হয় কেউ নাই। যাত্রীরা বলছে রিক্সা চালকেরা নিয়ে চলে আসতেছে। এ দেখেন এই যে 300 ফিটের যে রোডটা, এইখানে রিক্সা চলাচল সম্পূর্ণ নিষেধ, তারপরেও এই রিক্সা নিয়ে তারা এই চলাচল করে থাকে। আমি তাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা বলছে ভুল হয়ে গেছে, কিন্তু আমাদের তো কেউ কখনো বলেনি যে এখানে রিক্সা চলাচল করা যাবে না। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, প্রতিবাদ করতে হবে। যেখানে সমাজে অসভ্য কাজ, যেখানে সমাজে অনিয়ম দুর্নীতি, সেইখানে সামাজিক মানুষ চ্যানেলটা চালায়। এক্সপ্রেসওয়ে বুঝতে হবে, এটা এক্সপ্রেসওয়ে, যাতে বাইরের লোক বলতে না পারে দিস ইজ বাংলাদেশ। তো আপনি এখানে এক্সপ্রেসওয়েতে বাইক চালানোর রিক্সা, আপনি রিক্সা নিয়ে বের হয়েছেন কেন? আমি তো ভাই রিক্সা চালানি ছাড়া কি করব? রিক্সা চালান, কিন্তু আপনি তো এই হাইওয়েতে রিক্সা চালানোর কথা বলা হয় না। আপনি রিক্সা ওই দিকে চালান, মহাসলের দিকে চালান, কিন্তু হাইওয়েতে 300 ফিটের হাইওয়েতে রিক্সা চালানো তো নিষিদ্ধ। না ভাই, এদিক দিয়ে যদি আমাদের আসতে না যেতে তো আর আমরা আসবো না। আপনাদেরকে কেউ মানা করে না, বাধা দেয় না? না না, আমাদের কেউ বাধা দেয় নাই, এই জন্য আপনারা চলেন। হ্যাঁ এই জন্য। অ্যাক্সিডেন্ট হলে তখন কি করবেন? অ্যাক্সিডেন্ট তো স্বাভাবিক হইতেই পারে, রোডে গাড়ি চলতে গেলে অ্যাক্সিডেন্ট হইতেই পারে।